আজ আরতির চ্যানেলে তৈরি হতে চলেছে দারুণ একটা মিষ্টির রেসিপি, একেবারে দোকান মিষ্টি দোকানের মতো কেনা সন্দেশ। তো চলো আমরা রেসিপি শুরু করি, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে দেখবো আজকের মিষ্টি রেসিপি। বাঙালি তো মিষ্টি ছাড়া একদম চলে না, বাঙালিদের প্রতিটা অকেশনে সন্দেশ মিষ্টি থাকবে, আর সেই মিষ্টি যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে এর চেয়ে বেশি আনন্দের কথা, মজাদার কথা আর কিছু হতেই পারে না। তো চলো আমরা দেখব রেসিপি কিভাবে আমরা বানাবো। কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে বানানো খুব সহজ। মিষ্টি দোকানে আমরা যখন দেখি তখন আমরা আশ্চর্য হই মিষ্টিগুলো কী করে বানায়, কিন্তু একবার যদি বানিয়ে নাও তাহলে এত সহজ মনে হবে, বারবার বানাতে ইচ্ছা হবে। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চলো। কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা ফলো করতে পারো। তো চলো দেখবো আজকের রেসিপি সন্দেশ। নমস্কার, আমি আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে, সেটা আমি পরে বলবো, কারণ আমি ছানাটা কাটানোর পর ডিসাইড করব কি মিষ্টি বানাবো। তারও কিছু কারণ আছে সেজন্যই। তো চলো আমরা দেখব। প্রথমে ছানা তো কাটাতে হবে, তারপরে মিষ্টি। তো রসগোল্লা তো অনেক খেয়েছি, তো আজকে একটু ডিফারেন্স টাইপের কিছু বানাবো। তো এখানে আমি নিয়েছি 100 গ্রাম চিনি, এলাচ, একটু স্যাফরন, আর এখানে আছে পেস্তা জলে ভিজানো। ভিজিয়ে রাখলে কি হবে, এর খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপরে আমি এটাকে কাটবো। তো এই যে দুধ এখানে 2 কিলো আছে, 2 থেকে 2.5 কিলো। এই দুধটা দেখে তোমরা বুঝতে পারছো খুব দুধটা একটু হলুদ হলুদ হয়ে আছে। এটা হচ্ছে যখন গরু বাচ্চা দেয়, তার সেই বাচ্চা দেওয়ার পরে যে পিরিয়ডটা চলে 12 দিন 15 দিন, আমরা সেই দুধটা অনেকে খাই না, কিন্তু এখন ডাক্তাররা বলছে এই দুধটা খেতে, ছানা কেটে। তো যাই হোক, তো এই দুধটা আমাদের ঘরেও গরু ছিল, গরু দেশি গরু। তো আমরাও দেশি গরু দুধ খেয়ে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে। আমরাও এই ছানা দুধটা যখন পেতাম তখন আমরা ছানা কাটিয়ে রসগোল্লা মিষ্টি বানিয়েই খেতাম। তো আমি যে দাদার কাছ থেকে দুধ নিই আমার ছেলেদের জন্য, একদম খাঁটি গরুর দুধ, সেই দাদা আমাকে মাঝে মাঝে অনেক গরু যখন বাচ্চা দেয় তখন আমাকে এইরকম দুধ দিয়ে উনি যান, যেহেতু আমি মিষ্টি বানাতে পারি সেই জন্য। তো চলো, এই দাদা আমাকে দুধটা দিয়েছেন। তো এটা ছানা কাটানোর কোনো ঝামেলা নেই, তো ছানাটা নিজেই কেটে যাবে গরমে বসালে। তো চলো আমরা গ্যাসের কাছে চলে যাই। চলে এসেছি, গ্যাস জ্বলছে, দুধটাকে বসিয়ে দিলাম। তো একদম হাই ফ্লেমে আছে। আর এবারে দুধটা আস্তে আস্তে যেই ফুটে আসবে তো দেখবে নিজে নিজে ছানাটা কেটে গেছে। তো এখন আমরা দুধটা ফোটার অপেক্ষা করব, একটু ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি হবে। তো ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট পর একবার এটাকে চেক করব ফুটে আসছে কিনা, তাহলেই বোঝা যাবে দুধটা ফুটছে। তো আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম, এই যে দেখো দুধটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। দেখো আস্তে আস্তে ছানাটাও কেটে গেছে, তো ছানা কাটাও আরম্ভ হয়ে গেছে। এইভাবে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। নিজে দেখো ছানা কাটতে আরম্ভ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটে একদম ছানাটা কেটে গেছে, অনেকটাই ছানা বেরিয়েছে একদম। এটা কোনো ভেজাল নেই, দুধটাতে কোনো ভেজাল থাকে না। এটা কিন্তু খুব সুন্দর, একদম পুরো মানে 2 কিলো
মোটামুটি 2 কিলো 2.5 কিলো দুধে 1-1.5 কিলো ছানা পুরো পাওয়া যায়। তো দেখো এটা কেটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে আমি ছানাটাকে তাড়াতাড়ি করে ছেঁকে নেব কিছুক্ষণ রেখে। তো এটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। তো দেখো আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি এইভাবে ছেঁকে ছেঁকে নেব। আর এই ছানাটা খুব তাড়াহুড়ো করে ছাঁকার কোনো দরকার নেই, কারণ এতে আমরা না লেবু দিয়েছি না ভিনেগার দিয়েছি, কিছুই দিইনি। তো এটা নিজের থেকেই কেটেছে, তো সেই জন্যই খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আস্তে আস্তে করে এটাকে ছেঁকে নেব। আর অনেকটাই ছানা আছে, তো সেই জন্য খুব সাবধানে এটাকে ছাঁকতে হবে। এইভাবে করে আমি ছেঁকে নিচ্ছি। তো ছানাটা ছেঁকে নিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে ছানাটা একদম ছেঁকে নিয়েছি, আর সুন্দর লাগছে দেখতে, একদম সাদা ধপধপে। আর অনেকটাই ছানা বেরিয়েছে, মানে এই ছানা এখন বাজারে এইভাবে কিনতে গেলে প্রচুর দাম। তো ওই দাদা আমাকে দুধ এমনি দেন, মানে ওনার কাছে আমি 12 মাসের কাস্টমার, রোজ দুধ নিই তাই। তো দাদা এর আগেও আমাকে দুধ দিয়েছিলেন, খুব ভালো। তো যাই হোক, দাদার জন্য আমি এইভাবে মানে এত এত ছানা পেয়ে বেশ ভালো মিষ্টিও তৈরি করে নিতে পারছি। তো এটা একটু চিপে চিপে জলটাকে এবারে বার করবো ভালো করে। তো এইভাবে রেখে দেবো, এবং 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দিলে জলটা বেরিয়ে যাবে। তো আমি 5 থেকে 7 মিনিট এইভাবে এটা রেখে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। তো এবারে আমি এরকম একটা পাত্র নিয়েছি, বড় গামলা টাইপের, কারণ ছানাটাকে মাখতে হবে। তো আমি এবারে ছানাটাকে বার করে নিচ্ছি। এই যে দেখো পুরো পনিরের আকারে নিয়ে নিয়েছে এইটুকু সময়ের মধ্যে। তো এবারে আমি এটাকে ভালো করে মাখবো। এবারে আমি এটাকে মেখে নিচ্ছি ঠান্ডা করে। গরম আছে, আমি একটা হাতা দিয়ে এটাকে আগে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে মেখে নেব ভালো করে। প্রচুর গরম আছে, তো বড় জায়গায় নিয়েছি, কারণ না হলে মাখতে অসুবিধা হবে। যেরকম আমরা রসগোল্লা মাখি ওরকমই এটাকে একটু মেখে নেব। তো এইভাবে আমি এটাকে মোটামুটি মেখে নিয়েছি। তো আর এর চেয়ে বেশি আর মাখার দরকার নেই, কেন এটাকে আলটিমেট মিক্সিতে দিয়ে পেস্ট করতেই হবে এখন। তো এখান থেকে আমি কিছুটা ছানা তুলে রাখবো, পরে আবার অন্যরকম কোনো মিষ্টি বানাতে পারবো। তো সেই জন্যই এখন আমি এখান থেকে কিছুটা ছানা তুলে রাখছি। তো এখানে আমি হাফ ছানা তুলে রেখেছি। এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি জিনিস দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব মিক্সিতে দিয়ে। তো এই জারে আমি নিয়ে নিয়েছি ছানাটা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে কি হবে, যে মিষ্টিটার স্বাদটা কিন্তু একটু বেড়ে যায়। তো এবারে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1 টিস্পুন, আর চিনি দিয়ে দিচ্ছি এখানে মেপে। মিষ্টি তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তো এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 দিলাম, 5 টেবিল চামচ, কারণ আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে, তো ওই জন্য 5 টেবিল চামচ দিই। তো এটাকে এবার আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এটা খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার আমি এরকম একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি। এর মধ্যে আমি এটাকে এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে একটু ট্যাপ করে নেব।
এইভাবে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, একদম সমান করে নেব এইভাবে। বাঙালিরা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই না? তো যে কোনোই মিষ্টি হোক, রসগোল্লা, সন্দেশ, বাঙালিদের কিন্তু মিষ্টিটা হচ্ছে ফেভারিট। মানে প্রতিটা অনুষ্ঠান, অকেশন, যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, কিন্তু মিষ্টি থাকতেই হবে। সেটা বাঙালিরা খুব পছন্দ করে, তাই না? তো এটা আমি ভালো করে ট্যাপ করে নিচ্ছি। এই যে দেখো, পুরো যাতে কোনো রকম এয়ার না থাকে ভেতরে, তো এটাকে ট্যাপ করে নিলাম। এবারে হচ্ছে এটা খুব স্মুথ পেস্টটা হয়েছে। তো যাই হোক, তো এবারে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এই যে পরে এটা দিলাম বলে। তো এটা হয়ে গেছে। এবারে কি করব, আমি এর উপরে কিছুটা এই যে স্যাফরন দিয়ে দিচ্ছি, এইভাবে চারিদিকে এইভাবে স্যাফরন দিয়ে দিচ্ছি। হাতে আটকে গেছে, ভেজা ছিল। স্যাফরন দেওয়া হয়ে গেছে। এবারে কিছুটা পেস্তা, এগুলো কিন্তু অপশনাল আছে, দিলে ভালো লাগবে খেতে আর দেখতেও ভালো লাগবে। স্যাফরনের সাথে পেস্তা খুব সুন্দর লাগবে। তো আমি দিয়ে দিলাম। এবারে চলো এটাকে আমরা স্টিম করব, তারপরে তৈরি হয়ে যাবে আমাদের ভাপা সন্দেশ। তো চলো আমরা এটাকে স্টিম করব। তো দেখো কত সুন্দর লাগছে। তো এবারে চলো গ্যাসের কাছে চলে যাই। তো গ্যাসের কাছে চলে এসেছি। এই দেখো জল আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর জলটা বেশ ভালোই ফুটছে। এবারে আমি এটাকে বসিয়ে দিলাম। আর এই যে মানে এমনভাবে বসাতে হবে যাতে বাটিটা জলের মধ্যে চুবে থাকে, একটু জলটা যেন বাটির মধ্যে টাচ হয়। এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি, ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 20 মিনিট এটা বেক হবে। তারপরে আমি ফিরে আসছি 20 মিনিট পর। তো এখানে একটা জিনিস আমি করতে ভুলে গেছি, যেটা হচ্ছে এটার মধ্যে আমার একটা প্লেট ঢেকে দেওয়া উচিত ছিল, বা ফয়েল পেপার দিয়ে। তো আমি প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি যাতে জলটা ভাপে না পড়ে। এবারে এটা ঢেকে দিলাম। তো 20 মিনিট এইভাবে এটা স্টিম হবে। তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে এলাম। এবারে আমরা এটাকে চেক করবো। ওয়াও, দারুণ হয়েছে। তো এখানে আমি একটুখানি হাত দিয়ে দেখছি যে হাতে কোনো রকম কিছু লাগছে কিনা। তো কিছুই লাগেনি। তো এটাকে আমি এখন একটুখানি ছুরি, জাস্ট ছুরিটা ঢুকিয়ে দেখব যে হয়েছে কিনা, তবেই বুঝতে পারবো। তো একটা সাইডেই দিচ্ছি। ওয়াও, একদম পারফেক্ট হয়েছে। তো ছুরির গায়ে একটু কিচ্ছু লেগে নেই, দেখো। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেসারের জন্য কালারটা এরকম এসছে। তো এবার আমি এইভাবে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে এইভাবে রেখে দেব 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 7 মিনিট এটা রাখার পর তারপরে আমি এটাকে বের করে ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো। তো 1 ঘন্টা পর আমি বের করে দেখাবো যে আমার ভাপা সন্দেশটা কেমন হয়েছে। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। তো এটা এইভাবেই স্টিমেই রাখবো, আর রেখে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে ফিরে আসছি 1 ঘন্টা পর। তো আমাদের দেখা হবে আবার 1 ঘন্টা পরে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এটা যদি রুম টেম্পারেচারে রাখো তাহলে 1 ঘন্টা, আর যদি ঠান্ডা করে একটু ঠান্ডা করে মানে স্টিম থেকে বার করে একটু ঠান্ডা করে যদি ফ্রিজে রাখো তাহলে 10 থেকে 15 মিনিট। তো এটাই আমি বলতে ভুলে গেছি। তো আমি এটা রুম টেম্পারেচারেই রেখেছিলাম। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি। তো দেখো সাইডটা খুব ভালোভাবে লুজ হয়ে গেছে একদম। আর এটাকে আমি এখন ডিমোল্ড করে নেব। তো একটা থালায় দিয়ে ডিমোল্ড হয়েছে। তো তোমরা চাইলে বাটিতেও কেটে নিতে পারো। তো আমি দেখি ডিমোল্ড করে। তো এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি, ঠিক আছে।
তো সাইড তো লুজ হয়েই গেছে, তাও একটু আমি ছাড়িয়ে নিচ্ছি, যদি কোনো রকম একটু থাকে, খুব সাবধানে। রিস্ক নিলাম না, আমি এতেই কেটে নিই, ভয় করছে যদি এত সুন্দর জিনিসটা যদি নষ্ট হয়ে যেত। যাই হোক, আমি এতেই কেটে নিচ্ছি, তো কেটে বার করছি, চেষ্টা করছি, ভয় লাগছে যদি থালাতে না বেরোয়। তো দেখো এইভাবে আমি এখানেই কেটে নিচ্ছি, ভয় করছে খুব থালাতে ডিমোল্ড করতে, মানে যদি ভেঙে যায়। আসল ফার্স্ট টাইম বানালাম তো, তো এর আগে একবার বানিয়েছিলাম। তো এবারে আমি এটাকে পিসেস করে নিচ্ছি। তো প্রথমে সাইডের পার্টটাকে বার করে নিই, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আসলে আমি একটা ভুল করেছি, যেটা হচ্ছে আমি বাটিটাকে তো গ্রিস করেইছিলাম, একটা বাটার পেপার দিয়ে দিলে ভালো হতো, তো ভুলে গেছিলাম। আসলে তোমরা যখন করবে একটা বাটার পেপার দিয়ে দেবে, তাহলে কি হবে, জিনিসটা ভালো থাকবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি আস্তে আস্তে তোলার, তো উঠছে। আসলে একটা সাইড একটু বার করে নিলে কি হবে, তারপরে আমি আস্তে আস্তে বের করে নিতে পারবো মিষ্টিটাকে। তো এইভাবে আমি বার করে নিচ্ছি, ঢেলছি। বার করে নিলাম মিষ্টিটাকে, একটা সাইড একটু বার করে নিলাম, একটা সাইড বের করে নিয়েছি। তো খুব ভয় পাচ্ছি, তো যাই হোক আমি আস্তে 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 তুলে তুলে, আসলে আমার একটা ভুল হয়েছে, বাটার পেপার দেওয়া আমার উচিত ছিল। তো যাই হোক, আমি এবারে তুলে নিচ্ছি খুব আস্তে আস্তে করে। তো এইভাবে আমি সন্দেশগুলোকে রাখছি। তো খুব ভালো হয়েছে, কিন্তু একদম খুব সফট হয়েছে আর খুব নরম তুলতুলে, মিষ্টি দোকানের মতো। আমরা আসলে সবসময় ভাবি যে মিষ্টি দোকানে যে মিষ্টিগুলো রাখা থাকে, আমরা কিন্তু সবসময় ভাবি যে মিষ্টিটা কিভাবে তৈরি হলো, বা দেখতে এত সুন্দর কিভাবে বানায়। কিন্তু দেখো বানানো কতটা সহজ, মানে বাড়িতে বানানো কতটাই সহজ, মানে সেটা এখন, মানে যতক্ষণ না তোমরা বানাবে ততক্ষণ তোমরা বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো কতটা সহজ। তো যাই হোক, তো তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। যখন নিজেরা বানাতে পারবে না, তখন মনে হবে যে বাহ, এত সহজ, এত সুন্দর বানানো, আর খেতেও এতটা স্বাদের, তাই না? তো দেখতে যেরকম, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো আমার সন্দেশ একদম রেডি। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই স্বাদের। তো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমি তো এটা মানে ছানা দুধে করেছি, তোমরা ভালো দুধে ছানা কেটেও করতে পারো। তো ছানা কীরকম কাটতে হয় সেটা তোমরা সবাই জানো, আর আমি এর আগেও যখন রসগোল্লা মিষ্টি কিছু বানিয়েছিলাম, তখন আমি দেখিয়েছিলাম ছানা কীভাবে কাটতে হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে মিষ্টির রেসিপিটা তো আমার লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।